হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে মা এসছে আমাদের বাড়িতে। আর আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করিনি, এখন হয়ে গেছে বিকেল, অলরেডি সন্ধে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ সন্ধে, দেখতে পাচ্ছ নাকি জানি না, দিক থেকে ধূপ জ্বলছে আর কি। তো এখন আজকে হচ্ছে তোমার বাসন্তী পুজোর নবমী, আর আমাদের পাড়াতেই বড় করে বাসন্তী পুজো হয়। কিন্তু এখন অবধি আমি যাওয়ার সুযোগ পাইনি, কারণ রিমোকে নিয়ে একা যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো মা আজকে এসছে, মাও যাবে পুজো দেখতে, আমরাও যাবো আর কি। তো ব্লগটা ওই জন্য আজকে বিকেল থেকে স্টার্ট করলাম, কারণ সকাল থেকে রোজ একঘেয়েমি জিনিস দেখছো আর কি, ওই জন্য দেখাবো না। আজকে চলো পুজোয় যাব, ঠাকুর দেখাবো, প্যান্ডেল দেখাবো, আর ওখানে মেলাও বসেছে, সমস্ত কিছু আজকে এই ব্লগে থাকবে, দেখতে থাকো। তাহলে ফিরছি আবার আমি আমার রেডি হই। আর আজকে দেখতে পাচ্ছ মা আর আমি কিন্তু একই রকমের নাইটি পরে আছি, খালি কালারটাই আলাদা। তো মায়েরটা যদিও পুরোটা মা আগে কিনেছে, আমি পরে কিনেছি। এবার দোকানে যখন আমি নাইটি কিনতে গেছি, কাকুটা এটা দেখিয়েছে আর আমি একেবারে নিয়ে নিয়েছি। আল্লাহ, একদম সেম মায়ের মতো আমরা দুজনে মিলে আর কি একদিন পরে ব্লগ করবো। তো আজকে আমরা দুজনে মিলে একই নাইটি পরে আছি, দেখো একই নাইটির ব্লগে দিলাম আর কি। কেমন লাগছে জানিও, আর তোমরা কারা এরকম মামে সেম সেম ম্যাচিং করে ড্রেস পরো সেটাও আমাদের জানিও কমেন্টে আর কি, ফটো দিও, দেখতে ভালো লাগবে। তাহলে ফিরছি আর কি আমরা দুজনে রেডি হয়ে। ততক্ষণের জন্য যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দাও, আর বেশি বাকি নেই, 1K করে দাও প্লিজ তোমরা। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দাও। তাহলে চলো মা, হাই করে দাও। বলে আমরা ফিরছি রেডি হয়ে, তাহলে আমরা রেডি হইনি, শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আর কি একদম ফিরছি। টাটা। আমরা রেডি হয়ে গেছি মা আর আমি। আর আজকে আর একটা চমক রয়েছে, তারাও দেখাচ্ছি। 1 2 3 মা চলে আসো, এদিকে চলে আসো। তো আজকে মামের শাড়িও সেম পরেছি, ম্যাক্সিও সেম ছিল, নাইটিও সেম ছিল, শাড়িও সেম। মানে আজকে সারাদিন আমরা সেম সেম জিনিস পরে আর কি ঘুরে বেড়াবো। তো চলো বেরোই, রিমোকে ওখান থেকে কোচিং থেকে নেবো, নিয়ে ডাইরেক্ট মেলায় যাচ্ছি, চলো দেখতে থাকো। তো দেখো রিমোকে কোচিং থেকে তো নিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের বাড়ির সামনেই যেহেতু একদম পুজো, জাস্ট একটু রাস্তা 2 মিনিট হাঁটার পরেই একদম লাইটিং শুরু হয়ে গেছে। তো এদিকে দেখো মা রিমো পিছনে আসছে, তো আমি মাকে বললাম মা তোমরা সামনে যাও, তারপরে আমি ভিডিওটা করি আর কি, তাতে দেখতে সুন্দর লাগবে যেহেতু লাইটগুলো উপরে আর কি। তো খুব ভালো লাগছিল। তো যেতে গিয়ে দেখো এখানে একটা পুজো, মানে আমি জানতামই না, আমি জানতাম এই পুজোটা অন্নপূর্ণা পুজো হচ্ছে, এটা কিন্তু না, মাঠে আর একটা পুজো, যেটা মানে এখানকার মেন আর কি। এটা ফ্ল্যাটের নিচে একটা নতুন পুজো স্টার্ট হয়েছে আর কি। তো এটাও বাসন্তী পুজোই হচ্ছে আর কি। তো মাকে প্রণাম করলাম, নমো করলাম, সবাই মিলে নমস্কার করলাম করে এবার যাচ্ছি মাঠের যেটা মেন মেলা আর কি, যে সেখানে। তো তার আগে রিমো হঠাৎ দোকান দেখতে পেয়ে জুস করে সকাল থেকে মাথা খারাপ করছে, তো ওকে একটা ফাইনালি ফ্রুটি জুস যেটা আর কি ওটাই কিনে দেওয়া হলো। তো খেয়ে দেখো এবার মাঠের মধ্যে ফাইনালি আমরা ঢুকবো। তো দেখতেই পাচ্ছ কি জমজমাট, মানে এই বাসন্তী পুজো যেহেতু আমাদের গোটা এলাকাতে একটাই হয় আর কি। তো এখন একটা ওই বাড়ির নিচে হচ্ছে 2টো, যদিও এটা আদি পুজো ওই জন্য আর কি এখানে ভিড় হবেই হবে। আর লাস্ট 2-3 বছর করোনার জন্য যেহেতু সেরকম ভিড় হয়নি, মেলাটা বসেনি বলে এবারে একদম উপচে পড়ছে ভিড়। আর আমরা গেছি যেহেতু নবমীর দিন, আর একটা দিন মাত্র বাকি মাকে দর্শন করার জন্য আর কি। তো ওই জন্য ভিড়টাও সেরকমই হয়েছিল। সমস্ত দোকান এখানে বসেছে, খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সমস্ত বাচ্চাদের দোলনা, রাইডস। এদিকে দেখো ফাংশানও হচ্ছে আর কি, প্রত্যেকটা দিনই ফাংশন হয়েছে, কিন্তু আমি ওই রিমোকে একা নিয়ে আসা সম্ভব নয় বলে আর কি কোনোদিনও এসে দেখতে পারিনি। তো যেটা মেন আর কি মাকে দেখার জন্য সবার আগে আমি বললাম চলো আগে মাকে দেখে আসি। তো মায়ের মূর্তিটা দেখে মনটা ভরিয়ে গেল। বাসন্তী পুজো, মায়ের রংটাও ওই জন্য বাসন্তী, খুব ভালো লাগছে মায়ের কাছে এসে। কবে থেকে মন টানছিল আসবো, কিন্তু আসতে পারছিলাম না। ঠাকুরটা যেহেতু পূর্ব দিক করে রেখেছে না, ওই জন্য এইভাবে হয়েছে আর কি, সোজাসুজি রাখেনি, ওই জন্য একটু ফটো তুলতে বা তোমাদের ক্যামেরা করে দেখাতে একটু অসুবিধা হচ্ছিলো, পূর্ব দিক করে যেহেতু ঠাকুরটা রাখতে হয় ওই জন্য। তো মাকে দেখার পর আমরা ফাইনালি বাইরে বেরোবো এবার। তার আগে রিমো একটু জুস খাবে বললো, তো আমি আর কি জুসটা খুলে খাইয়ে দিচ্ছি। আর রুমালটা আমি আনতে ভুলে গেছি, ওই জন্য মায়ের আঁচলের থেকে বড় কিছু হতে পারে না, ওই জন্য মায়ের আঁচল দিয়ে আর কি রিমোর মুখটা মুছিয়ে দিলাম আমার আঁচল দিয়ে। তো এবার যাচ্ছি দোলনার দিকে, কারণ রিমো দোলনা দেখেছে, ও আর থাকতে চাইছে না। আর এদিকে দেখো সব ডান্স হচ্ছে, কি সুন্দর, খুব ভালো লাগছিল। ভেবেছিলাম একটু বসবো, কিন্তু বসতে পারলাম না। কেন বসতে পারলাম না তোমাদের বলছি। আর এরই মধ্যে দেখো রিমো ডান্স আরম্ভ করে দিয়েছে দেখে। তো সবই তো চাইছে এটা চড়বো ওটা চড়বো, কিন্তু এখন কি হয় জানো, ওকে না এই গাড়িগুলোয় বসালে 1-2 পাক মারার পরেই বলে আমার মাথা ঘুরছে, নেমে যাবে। কিন্তু যতই হোক ও তো বাচ্চা, ও তো শুনতে চায় না, না বসালেও হবে না। তো এটাতে ওঠালাম না, এত সবাই লাফালাফি করছে, যদি বাই চান্স পড়ে গিয়ে ব্যথা পায় সেই আরেক ঝামেলা হবে। তো ভাবলাম যে যাক, টাকা নষ্ট হয় হোক, 2টো অন্তত পাক মারুক, এটাতেই বসাই। তো রিমোকে দেখো ফাইনালি বসিয়ে দিয়েছি, ও এবার একটু চড়বে। তো অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, ও 2-3টে পাক যেই ঘোরানো হয়ে গেছে,
অমনি আমাদের বলছে মা মাথা ঘুরছে, তো ওকে আবার নামিয়ে ফেলেছি আর কি। যেহেতু মাথা ঘুরছে বলেছে, তারপরে আর রাখাটা ঠিক নয়, বাচ্চা মানুষ কোথায় বমি করে দেবে সেটা হিতে বিপরীত হবে আর কি। তো ওই জন্য ওকে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে ফেলেছি। এবার দেখো এখানে হরেক মাল বিক্রি হচ্ছে 10, 15, 20 করে। তো দেখতে এসছি আর কি কিছু নেওয়ার দরকার আছে কিনা। যদিও আমার নেওয়ার কোনো দরকার ছিল না, তো রিমোর জন্য একটা তো কিছু না কিছু কিনে দিতেই হবে। আর ওকে দামি জিনিস দেওয়াটা একদমই ফালতু। ওকে দামি জিনিস দিলেও দুদিনে ভাঙবে, তার থেকে বাবা 20 টাকার জিনিস নে, সেটা দুদিনে ভাঙলে গায়ে লাগে না। কিন্তু দামি জিনিসগুলো নিলে না গায়ে লাগে খুব ভেঙে ফেললে। আর ওরা যেহেতু ছোট, ওদের একটা কোনো কিছু নতুন পেলেই হলো। ওরা তো আর টাকার মূল্য বোঝে না আমাদের বড়দের মতো, তাই না বলো? তো ওটাতেই খুব খুশি, খুব হ্যাপি। তো এরই মধ্যে না বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছিলো টিপির করে, জানো। এইদিকে দেখো রিমো কী করছে, নোংরা জিনিসটা ওকে মা বারবার বারণ করলেও শুনলোই না, সেই নোংরা পাতাটায় হাত দিল। তো মা এবার ওর হাত ধুয়ে দিচ্ছে ওইদিকে। আর এদিকে দেখো ওর জন্য একটা রোল অর্ডার করেছি, তো ওই রোলটাই ওকে আস্তে আস্তে খাওয়াচ্ছে। আর ও তো আর পুরোটা খেতে পারে না, তো আমিও খাচ্ছি আর কি। মা খায়নি, মায়ের পেটটা ভার ছিল বলে মা খায়নি। তো রোল খাওয়া হয়ে গেছে। দেখো এদিকে বৃষ্টির জন্য সমস্ত দোকানপাটগুলো আস্তে আস্তে তুলে ফেলছে। একটা দিন বাকি ছিল, ঠাকুর একটা দিন অন্তত আমাদের দিতে বলো। তো মেলাটা যার জন্য ভালোভাবে ঘুরতে পারলাম না, তাড়াহুড়ো করেই ঘুরতে হলো। তো আমি তো রোলটা খাইনি, আমার ইচ্ছে করছিল ফুচকা খাওয়ার জন্য, যেহেতু বেরোনো হয় না অনেকদিন, ফুচকা খাওয়া হয় না। তো ওই জন্য আমি ফুচকাই খাবো, আর মাকে আমি খাইয়ে দিয়েছিলাম। কারণ রিমোকে রেখে দুজনে মিলে ফুচকা খাওয়াটা ইম্পসিবল, ও নাহলে পালিয়ে চলে যাবে ও দৌড়ে। তো ওই জন্য আমি একেই খাইয়ে দিচ্ছিলাম। এবার মেলার যেটা মেন অ্যাট্রাকশন, জিলেপি না নিয়ে ঘরে ফিরলে হয়। তো ফাইনালি আমি একটু জিলেপি নিয়ে নিয়েছি এখান থেকে। আর এবার নেবো হচ্ছে বাক্স বাদাম, এটাও আমার খুব ভালো লাগে। তো আমাদের বাড়ির ওখানে রাসের মেলা বসতো যখন, তখন এগুলো কিনতাম। তো এখানে দেখতে পেয়ে এখান থেকেও কিনলাম। বাড়ি যাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বেশি ঘুরতে পারলাম না। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি ফাইনালি কী কী কিনলাম না কিনলাম, দেখতে থাকো। তো ফেরার পথেও রাস্তাটা একবার ক্লিক করলাম, না কি সুন্দর লাগছে। এরকম লাইটিং করা থাকলে রাস্তাগুলোর মানে চেহারাই পাল্টে যায়। তো ঘরে এসে তো ওনারা খাওয়া আরম্ভ করে দিয়েছে অলরেডি। আমি ওইদিকে রান্না করছিলাম, এদিকে রিমো পোজ দিচ্ছে। দেখো ও এখন খুব ফটোজেনিক হয়ে গেছে। এখন থেকেই মাম্মামের সব কথা শুনে, অন্তত ওই ক্যামেরার বিষয়ে আর কি, পড়াশোনা করুক না করুক। তো দেখো ও দেখাচ্ছে কেমন করে, দেখো প্লেটটা তুলেছে, জিলেপি খাচ্ছে, ওটাই ও দেখানোর চেষ্টা করছে। তো দেখো এখানে কি নিয়েছিলাম চপ, ওটা তোমাদের তখন দেখানো হয়নি। জিলেপি, এদিকে রয়েছে বাক্স বাদাম। আর এদিকে দেখো রিমোট ট্রেনটা, ওই হলুদটা নিয়ে এই নীলটা নিয়েছি, কারণ ওটা একটা চাকা খোলা ছিল বলে ওটা নিয়ে নি। তো মা এদিকে দেখাচ্ছে এই জল টলগুলো, বলছি না ওইগুলো রাখো ওইগুলো পুরোনো সবাই জানে, যেটা হয় আর কি। মা তো সবসময় ব্লগ করে না, ওই কারণে আর কি। আর যেটা বলছিলাম তোমাদের, এদিকে দেখো আমি রান্না বিরিয়ানি বসিয়েছি। মা আর ভাই যেহেতু অনেকদিন পর এসতে বাড়িতে, আর ওরা অনেকদিন পর আমার বাড়িতেই আর কি বিরিয়ানিটা বেসিক্যালি খায়, তো ওই জন্য বিরিয়ানি। আর এদিকে দেখো মা এবার আমাকে একটু জিলেপি খাইয়ে দিচ্ছে, আমরা সবাই মিলে জিলেপি খাই বসে বসে। তোমরাও এখান থেকে নাও, নিয়ে খাও। তো কেমন লাগলো এই ব্লগটা জানিও, বাসন্তী পুজো কেমন কাটলো তোমাদের সবাইকে আমাদের জানিও আর কি। তো চলো এই ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য